মদিনার আকাশে তখন শেষ বিকেলের আলো ঝিমিয়ে আসছে। দিনের ব্যস্ততা কমে এসেছে। বাতাসে যেন এক রহস্যময় প্রশান্তি ছড়িয়ে পড়ছে। সাহাবারা সেদিন যেন বিশেষ কিছু অনুভব করছিলেন, এক অজানা অপেক্ষা, এক পবিত্র শিহরণ। কারণ আজ চাঁদ দেখা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, চারপাশে সাহাবারাও বসে আছে। কারো চোখে উৎকণ্ঠা, কারো মনে আবেগের স্রোত। রমজান একটি বিশেষ মাস, একটি বরকতময় সময়। সবাই তাকিয়ে আছে পশ্চিম আকাশের দিকে। সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে, মৃদু বাতাস বয়ে চলছে। হঠাৎ দূর থেকে এক ব্যক্তি দৌড়ে এসছে, গলায় তার উত্তেজনার ছাপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাঁদ দেখেছি, রমজান মাসের চাঁদ দেখা গেছে ইয়া রাসূলুল্লাহ। এই সংবাদ যেন বিজয়ের ঘোষণা। মসজিদে নববীর পরিবেশ বদলে গেল মুহূর্তেই। সাহাবাদের মুখ উজ্জ্বল হয়ে উঠল, চোখ মুখে আনন্দের ঝলক ছড়িয়ে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন, তার চোখে খুশির আভা। তিনি দুহাত তুলে আল্লাহর প্রশংসা করলেন। মুখে উচ্চারিত হলো আল্লাহু আকবার। হে আল্লাহ, আমাদের জন্য এই মাসকে বরকতময় করো, আমাদের গুনাহ মাফ করো, আমাদের দিনকে শক্তিশালী করো। মসজিদ তখন কানাই কানাই পূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে দাঁড়ালেন। চারিদিকে নিস্তব্ধতা, প্রত্যেকের হৃদয়ে এক গভীর তৃষ্ণা। তিনি কি বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমল কণ্ঠে বললেন, তোমাদের কাছে এসেছে এক পবিত্র মাস, এক মহামান্বিত সময়। এটি হলো রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। এ মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়। সাহাবাদের হৃদয় কেঁপে উঠল। কতই না মহান এই মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, এ মাসে একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম। যে ব্যক্তি এ মাসে ভালো কাজ করে সে যেন 70 গুণ সওয়াব লাভ করে, আর যে ব্যক্তি একটি নফল ইবাদত করে সে যেন ফরজ আদায়ের সমতুল্য পুরস্কার পায়। এই ঘোষণা শুনে সাহাবারা আরও উদ্দীপ্ত হয়ে উঠলেন। তাদের চোখে স্বপ্ন, একটি আত্মশুদ্ধির স্বপ্ন, একটি নতুন মাসের স্বপ্ন, একটি নতুন দিনের স্বপ্ন, একটি নতুন সময়ের সূচনার স্বপ্ন। মদিনার আকাশ তখন শান্ত, গুদুলির রং মিলিয়ে গিয়ে রাতের গভীরতা নেমে এসেছে চারদিকে। মসজিদে নববীতে কেবল নিঃশব্দ বাতাস বইছে। দিনের ব্যস্ততা শেষ। সাহাবারা যার যার ঘরে ফিরে গেছেন, কিন্তু এক ছোট ঘরের ভিতর থেকে মৃদু কান্নার আওয়াজ ভেসে আসছে। এক অপার্থিব বিষাদ, এক নিবিড় ভালোবাসার প্রতিধ্বনি। সেই ঘরে দাঁড়িয়ে আছেন বিশ্বের সবচেয়ে দয়ালু মানুষটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ধীরে পায়ে উঠলেন, চারপাশ নিস্তব্ধ। উজু করলেন, শীতল পানির ছোঁয়ায় যেন হৃদয়ও শীতল হলো। মদিনার রাত তখন গভীর, কিন্তু এই মুহূর্তে তার আলোয় আলোকিত হচ্ছে এক মহান ইবাদত। তিনি দাঁড়িয়ে গেলেন নামাজে, দুই হাত উঠিয়ে তাকবীর দিলেন। কোরআনের শব্দ তার ঠোঁট স্পর্শ করলো, আর তার সাথে বুকের ভেতরকার অনুভূতিও যেন ঝরে পড়তে লাগলো। পরম দয়ালু, অতি দয়াবান মহান আল্লাহর নামে শুরু করছি। তার কণ্ঠ ছিল কোমল, গভীর আকাশের নক্ষত্রের মতো দীপ্তিময়। যখন তিনি সূরা ফাতিহার পর সূরা বাকেরা তেলাওয়াত শুরু করলেন, তখন বাতাসও যেন থমকে গেল। তিনি পড়ছেন, হে আমার রব, তুমি যদি ক্ষমা না করো তবে আর কে করবে? এই দুয়ার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। তার কণ্ঠ কেঁপে উঠল, যেন হৃদয়ের গভীর থেকে প্রতিটি শব্দ বেরিয়ে আসছে। তিনি তিলাওয়াত করলেন সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত, যার অর্থ এইরকম, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত দিনের পরিবর্তনে নিদর্শন রয়েছে বুদ্ধিমানদের জন্য। এই আয়াত পাঠ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রইলেন। চোখ থেকে অনবরত অশ্রু ঝরছে। দীর্ঘক্ষণ তিনি কোনো কথা বললেন না, শুধু কান্না করতে থাকলেন। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, নক্ষত্ররা যেন তার কান্না শুনছে। আকাশের ফেরেশতারা হয়তো তাকিয়ে দেখছে সেই মহামান্বিত দৃশ্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গভীর রাতে একা একা কাঁদছেন। উম্মতের জন্য কাঁদছেন, নিজের জন্য কাঁদছেন, সমস্ত মানব জাতির কল্যাণের জন্য কাঁদছেন। এই দীর্ঘ নামাজের এক পর্যায়ে এক সাহাবী তার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি শুনলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন তেলাওয়াত, শুনলেন সেই অশ্রু ভরা শব্দ। ভিতরে উকি দিয়ে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, চোখের পানি গাল বেয়ে পড়ছে জায়নামাজে। সাহাবীর চোখও পানি চলে এলো। তার মনে প্রশ্ন জাগলো, তিনি তো সেই মানুষ যার জন্য জান্নাত নিশ্চিত, তবু কেন এত কান্না? সকাল হলে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নিষ্পাপ, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন, তবে কেন আপনি এভাবে কাঁদলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন, কিন্তু চোখে ছিল গভীর ভালোবাসা। তিনি বললেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হতে পারি না? যখন আমার রব আমাকে এত কিছু দিয়েছেন, তখন আমি কেন তার সামনে কাঁদব না? এই কথা শুনে সাহাবীর হৃদয় কেঁদে উঠল। তিনি বুঝতে পারলেন আল্লাহর ভালোবাসা কেবল গুনাহ মাফের জন্য নয়, বরং তার নৈকট্যের জন্য কান্না করাই হইল তার প্রকৃত ভালোবাসা। রাতের শেষ প্রহর,
আকাশ জুড়ে তারার মেলা, আর মদিনার বাতাসে বইছে এক অদ্ভুত প্রশান্তি। শহরের বেশিরভাগ মানুষ তখন ঘুমে আচ্ছন্ন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড় থেকে মৃদু আলো ছড়িয়ে পড়ছে। তিনি তখনও নামাজে, কোরআনের সুরেলা ধ্বনি তার কণ্ঠ থেকে প্রবাহিত হচ্ছে। একের পর এক আয়াত উচ্চারণ করতে করতে তার চোখ টলটল করছে। হঠাৎ তিনি নামাজ শেষ করলেন, শান্ত কণ্ঠে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার উম্মতকে রহমত দান করো, তাদের অন্তরকে তোমার ভালোবাসায় পরিপূর্ণ করো। এরপর ধীরে ধীরে উঠে গেলেন সাহরির প্রস্তুতির জন্য। সাহরির সময় তখন খুব কাছাকাছি। তিনি নিজের হাতে পানি ঢেলে উজু করলেন। প্রতিটি অঙ্গ ধোয়ার সময় যেন আল্লাহর রহমতের শীতলতা তিনি অনুভব করছিলেন। এদিকে মদিনার কিছু সাহাবী ইতিমধ্যে জেগে উঠেছেন। তারা জানেন রমজানের এই সময়ের বিশেষ গুরুত্ব আছে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহরির মধ্যে বরকত রয়েছে, তোমরা তা গ্রহণ করতে ভুলবে না। তিনি খুব সামান্য খাবার নিলেন, কিছু খেজুর আর এক গ্লাস পানি। খেজুর মুখে দেওয়ার আগে তিনি তাকিয়ে দেখলেন তার চারপাশে উপস্থিত সাহাবীদেরকে। এত অল্প খাবারে কি সাহরি শেষ হবে? একজন সাহাবী কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন, তার চোখে ভালোবাসার স্নিগ্ধতা। তিনি বললেন, হ্যাঁ, এটাই বরকতময় আহার। আল্লাহ এতে শক্তি দেন, আর এটা আমাদের ইবাদতের জন্য প্রস্তুত করে তোলে। সাহাবীরা তখন বুঝলেন রমজানের সৌন্দর্য কেবল বেশি খাওয়ায় নয়, বরং বরকতপূর্ণ আহার গ্রহণের মধ্যেই রয়েছে রমজানের সৌন্দর্য। সাহরি শেষ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে তাকালেন। উপস্থিত সবাইকে গভীর ভালোবাসায় দেখলেন, যেন তিনি তাদের হৃদয়ের কথা পড়ছেন। তিনি বললেন, আমার উম্মত, তোমরা জানো এই সময়টি কতটা মূল্যবান। এই মুহূর্তে আকাশের দরজাগুলো খোলা, আল্লাহ তার বান্দাদের ডাক শুনছেন। তোমাদের কেউ কি আল্লাহর কাছে কিছু চাইবে না? কেউ কি ক্ষমা চাইবে না? এই কথা শুনে সাহাবীদের চোখে পানি চলে এলো। তারা বুঝতে পারলেন এ সময় শুধু খাবার গ্রহণের জন্য নয়, বরং আল্লাহর কাছাকাছি যাওয়ারও উত্তম সময় হলো এই সাহরির সময়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুহাত তুলে দোয়া করলেন, হে আমার রব, তুমি সাহরির এই মুহূর্তে আমার উম্মতকে ক্ষমা করো, তুমি তাদের কল্যাণ দান করো, তুমি তাদের অন্তরকে তোমার ভালোবাসায় পূর্ণ করো। সাহরির সময় তখন শেষের দিকে, ফজরের আজান খুব শিগগিরই ধ্বনিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, চারপাশের সবাইকে ভালোবাসার দৃষ্টিতে দেখলেন। তিনি বললেন, তোমরা সাহরি করো, কেননা এটি আমাদের আরেকটি জাতির, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানদের থেকে পৃথক করে। তিনি আরও বললেন, আল্লাহ 3 শ্রেণীর মানুষকে ভালোবাসেন, যারা সাহরি করে, যারা ইফতার করতে দেরি করে না, আর যারা রাতের শেষ প্রহরে আল্লাহকে ডাকতে থাকে। সাহাবীদের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে গেঁথে নিলেন। এরপর ফজরের আজান হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন। সাহাবীরা তার পিছনে নামাজে দাঁড়ালেন। রাতের সেই বিশেষ মুহূর্ত শেষ হলো, কিন্তু তাদের হৃদয়ে রহমতের অনুভূতি রয়ে গেল। সাহরি শুধু একটি খাবারের সময় নয়, বরং এটি আত্মার শুদ্ধি, ভালোবাসার আহ্বান এবং আল্লাহর রহমতের দরজায় দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ সুযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিলেন, সাহরি কেবল শরীরের জন্য নয়, বরং হৃদয়ের জন্যও এক অপার আশীর্বাদ। মদিনার আকাশে ফজরের আলো ছড়িয়ে পড়ছে। গুদুলির আবছা অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সোনালী আভায়। বাতাসে এক ধরনের পবিত্রতা। এ যেন রমজানের একটি বিশেষ সকাল। মসজিদে নববী তখন আলোর ঝলকানিতে উদ্ভাসিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবারা ফজরের সালাত আদায় করেছেন। নামাজ শেষ করে তিনি বসে আছেন মিম্বরে। চারপাশে সাহাবীদের একত্রিত হতে দেখলেন। তার চোখে গভীর ভালোবাসা, হৃদয়ে আল্লাহর বার্তা পৌঁছে দেওয়ার দৃঢ়তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সুন্দর অভ্যাস ছিল, ফজরের নামাজের পর তিনি মসজিদে বসে থাকতেন, আল্লাহর জিকির করতেন, সাহাবীদের সাথে দাওয়াত ও তালিমের আলোচনা করতেন। আজও তিনি তাই করলেন। আলোর কোমল পরশ গায়ে মেখে তিনি বললেন, হে মানুষ, তোমাদের রবের দিকে ফিরে এসো। এই রমজান তোমাদের জন্য এক অপূর্ব সুযোগ। এই সকালবেলা যখন ফেরেশতারা দোয়া করছে, তোমরা কি আল্লাহর রহমত কামনা করবে না? সাহাবারা মনোযোগ দিয়ে শুনছেন। তারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাই বলেন তা শুধু জ্ঞানের জন্য নয়, বরং আমলের জন্য। এমন সময় এক যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালো। তার চোখে অস্থিরতা, মনে যেন একটি প্রশ্ন কাঁপছে। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকবার ভালো হওয়ার চেষ্টা করেছি, কিন্তু বারবার পিছলে পড়েছি। আমি কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে তার কাঁধে হাত রাখলেন। সকালবেলার আলো দেখেছো? এটি যেমন অন্ধকারকে সরিয়ে দেয়,
তেমনি আল্লাহর রহমত তোমার সব ভুল ধুয়ে দিতে পারে। তুমি দাওয়াতের কাজে লেগে থাকো, আল্লাহ তোমাকে শক্তি দেবেন। যুবকের চোখে আলো জ্বলে উঠল। তিনি বুঝলেন সকালবেলার শিক্ষা কেবল সূর্যের উদয় নয়, বরং এটি আল্লাহর রহমতের নতুন যাত্রা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, তোমরা জানো আল্লাহ তোমাদের জন্য সবচেয়ে বেশি কি পছন্দ করেন? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে অন্যদের আল্লাহর পথে ডাকে, যে মানুষকে জ্ঞানের আলো দেখায়, সে সবচেয়ে সফল। তিনি আরও বললেন, যদি তোমরা কাউকে সৎ পথে আনতে পারো তবে এটি তোমাদের জন্য সূর্যের নিচে থাকা সব কিছুর চেয়ে উত্তম। এই কথা শুনে সাহাবীরা আরও দৃঢ় হলেন। তারা বুঝলেন সকালবেলা শুধু ব্যক্তিগত ইবাদতের সময় নয়, বরং এটি আল্লাহর দাওয়াতকে ছড়িয়ে দেওয়ারও উত্তম সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের আল্লাহর পথে ডাকতে উৎসাহিত করলেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে দাওয়াত দেব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমাদের কাজের মাধ্যমে তোমরা দাওয়াত দাও। তোমাদের চরিত্র হবে সর্বোত্তম, তোমরা সত্যবাদী হবে, নম্র হবে, মানুষের কল্যাণে নিবেদিত থাকবে। আল্লাহর পথে আহ্বান করার সর্বোত্তম উপায় হলো তোমাদের জীবনযাপন। এই শিক্ষা ছিল এমন এক আলো যা শুধু মদিনায় নয়, বরং পুরো বিশ্বে ছড়িয়ে পড়ল। সকালবেলা মসজিদে নববীতে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবশেষে দুহাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার উম্মতকে সকালবেলার মধ্যে বরকত দান করো, তুমি তাদের হৃদয়কে তোমার ভালোবাসায় পরিপূর্ণ করো, তুমি তাদের কল্যাণে নিযুক্ত করো। সাহাবীরা সকলে আমিন বললেন। তাদের হৃদয়ে শান্তির স্রোত বয়ে গেল। দুপুরে মদিনার আকাশে সূর্য তখন মধ্য গগনে, বাতাসে এক ধরনের নীরবতা। এ যেন রমজানের দুপুরের প্রশান্তি। রোদ ঝলসানো পাথরগুলো যেন থমকে গেছে। চারপাশে এক রহস্যময় শান্তি নেমে এসেছে। মসজিদে নববীর চত্বরে একটি ছোট্ট গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছেন কিছু সাহাবী। তাদের চেহারায় ক্লান্তি থাকলেও অন্তরে রয়েছে গভীর প্রশান্তি, কারণ তারা জানেন রমজানের প্রতিটি মুহূর্ত রহমতে ভরা। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত দুটি কাজ করতেন, এক ইবাদত ও দোয়া। এ সময় তিনি একান্তে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতেন। দুই, আরাম ও শীতলতা খোঁজা। তিনি কিছু সময় বিশ্রাম নিতেন, যাতে করে আসরের পর তিনি আরও উদ্যমী হয়ে উঠতে পারেন। জোহরের নামাজ এই মুহূর্তে শেষ হয়েছে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে মসজিদের একটি খেজুরের গাছের ছায়ায় বসেছেন। আশেপাশে সাহাবীরা রয়েছেন, কিন্তু চারিদিকে নিস্তব্ধ নীরবতা। একজন সাহাবী ফিস ফিস করে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সময়টি কেন এত গুরুত্বপূর্ণ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে তাকালেন। তার মুখে এক মৃদু হাসি। এই সময় আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বিশেষ রহমত পাঠান। যারা এই সময় ইবাদত করে থাকে, আল্লাহ তাদের দোয়া কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুহাত তুলে দোয়া করলেন। তার কণ্ঠ ধীর, কোমল কিন্তু দৃঢ়। হে আল্লাহ, তুমি আমাদের ক্লান্ত হৃদয়কে প্রশান্তি দাও, তুমি আমাদের গুনাহ ক্ষমা করো, তুমি আমাদের এই রমজানের বরকত থেকে বঞ্চিত করো না। সাহাবীরা আমিন বললেন। বাতাসে যেন রহমতের সুগন্ধ ছড়িয়ে পড়ল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এই দুপুরের সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? কারণ এই মুহূর্তে ফেরেশতারা আল্লাহর কাছে বান্দাদের জন্য রহমত কামনা করে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি দোয়া করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমরা শান্তির দোয়া করো, ক্ষমার দোয়া করো এবং চাও, হে আল্লাহ, তুমি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করো, তুমি আমাদের রিজিক বরকতময় করো, তুমি আমাদের জান্নাতের পথে পরিচালিত করো। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত একটু বিশ্রাম নিতেন। তাকে কেউ জিজ্ঞেস করলে তিনি বলতেন, সুস্থ দেহ চাইলে সুস্থ আত্মাও চাইতে হবে। কিছু সময়ের বিশ্রাম তোমাদের পরবর্তী ইবাদতের জন্য শক্তি যোগাবে, যেটা খুবই দরকারি। সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। আকাশ জুড়ে কমলা আর গোলাপি রঙের মিশ্রণ, যেন প্রকৃতিও অপেক্ষায় আছে এক পবিত্র মুহূর্তের জন্য। মদিনার বাতাসে এক প্রশান্তিময় আবহাওয়া। এক বিশেষ সন্ধ্যা, রমজানের ইফতারের সন্ধ্যা। সারাদিনের রোজা, আত্মসংযম, দোয়া এবং ইবাদতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা বসেছেন ইফতারের জন্য। তাদের চেহারায় ক্লান্তি থাকলেও হৃদয়ে রয়েছে অগাধ প্রশান্তি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রয়েছে মাত্র কয়েকটি খেজুর আর এক পাত্র ঠান্ডা পানি। কোনো রাজকীয় ভোজন নয়, কোনো বিলাসিতা নেই, কিন্তু আছে অপার বরকত। তিনি ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু মুখে এক অপূর্ব হাসি। সাহাবীরা বুঝতে পারেন এই সময়টি শুধু খাবার গ্রহণের মুহূর্ত নয়, বরং এটি এক আত্মশুদ্ধির সময়। সূর্য অস্ত যাওয়ার ঠিক আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি, তোমারই রিজিক দ্বারা আমি ইফতার করব। তুমি আমার রোজা কবুল করো, আমার গুনাহ মাফ করো, আর আমাকে জান্নাতের পথে পরিচালিত করো। সাহাবীরাও আমিন বললেন। এই মুহূর্তে আকাশের দরজা খুলে গেছে, রহমতের প্রবাহ নেমে এসেছে মদিনাবাসীর উপর। মুয়াজ্জিন আজান দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে একটি খেজুর মুখে তুললেন। খেজুরের মিষ্টতা তার রোজার ক্লান্তিকে মুহূর্তেই প্রশান্তিতে রূপান্তর করল। তিনি বললেন, যে ব্যক্তি খেজুর দিয়ে ইফতার করে সে জান্নাতের খাদ্যের স্বাদ অনুভব করে, আর যে পানি দিয়ে ইফতার করে তার হৃদয় বিশুদ্ধ হয়। সাহাবীরা খেজুর মুখে দিলেন, এরপর এক ঢুক পানি পান করলেন, যেন পুরো দেহ ও আত্মা এক নতুন প্রশান্তিতে ভরে উঠল। ইফতার শেষ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত, একটি ইফতারের সময়, আরেকটি যখন সে আল্লাহর সাথে মিলিত হবে। সাহাবীরা গভীরভাবে উপলব্ধি করলেন ইফতারের আনন্দ শুধু খাবার গ্রহণের জন্য নয়, বরং আত্মার শুদ্ধতায়। ইফতারের পর তিনি আবারও হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাদের দিনভর তৃষ্ণা ও ক্ষুধার জ্বালা সহ্য করার শক্তি দিয়েছ। এখন তুমি আমাদের আত্মাকে বিশুদ্ধ করো, তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের হৃদয়ে তোমার ভালোবাসা দান করো। এরপর তিনি মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করলেন। ইফতারের প্রশান্তি যেন তার কণ্ঠের কুরআন তেলাওয়াতের প্রতিটি শব্দে প্রতিফলিত হচ্ছিল। মাগরিবের নামাজের কিছুক্ষণ পর মদিনার আকাশ জ্বলজ্বল করছে অসংখ্য তারায়। এক পবিত্র নীরবতা চারিদিকে ছড়িয়ে আছে। এ যেন রহমতের চাদরে ঢাকা এক মহামান্বিত রাত। দিনব্যাপী রোজা, ইফতারের আনন্দ, মাগরিব ও ইশারের নামাজের পর এবার এক বিশেষ ইবাদতের সময়। মসজিদে নববী কানায় কানায় পূর্ণ। চারদিক থেকে সাহাবারা ছুটে এসেছেন। এটি তারাবির রাত, এটি আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়ার রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় মসজিদে দাঁড়িয়ে আছেন। তার চোখে অপার শান্তি, হৃদয়ে আল্লাহর ভালোবাসা। তিনি সবার সামনে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত শুরু করলেন। আল্লাহু আকবার। তার কণ্ঠ থেকে উচ্চারিত কুরআনের প্রতিটি আয়াত যেন সাহাবাদের হৃদয় স্পর্শ করছে। কেউ অশ্রু সংবরণ করতে পারছে না, কেউ দীর্ঘশ্বাস ফেলে আল্লাহর রহমত কামনা করছে। আজকের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা তিলাওয়াত করছেন। তার কণ্ঠ গম্ভীর, ভারী, কিন্তু কোমল। প্রতিটি শব্দ মনে হচ্ছে আকাশ থেকে নাজিল হওয়া তাজা বার্তা। তিনি যখন আয়াত পড়ছেন, সূরা বাকারার 153 নম্বর আয়াত, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, সাহাবীদের হৃদয় কেঁপে উঠল। তারা নিজেদের ক্লান্তি ভুলে গেলেন, কারণ এই রাত শুধু ইবাদতের রাত নয়, এটি আত্মার শুদ্ধিরও রাত। একজন সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে কাঁদছেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, যেন কোরআনের প্রতিটি আয়াত তার আত্মাকে ধুয়ে দিচ্ছে। তিনি ভাবছেন, আমাদের জন্য কি মহান আল্লাহর দরবারে ক্ষমার দরজা এখনো খোলা আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই পড়লেন সূরা জুমারের 53 নম্বর আয়াত, যার অর্থ হলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। মসজিদে কান্নার শব্দ শোনা যাচ্ছে। সবাই বুঝতে পারছে এই রাত ক্ষমার রাত, এই রাত পাপ মুক্তির রাত। তারাবি দীর্ঘ হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দীর্ঘ সিজদায় চলে যাচ্ছেন, কখনো দীর্ঘ রুকুতে চলে যাচ্ছেন। সাহাবারা তার সাথে সাথে দাঁড়িয়ে আছেন, কারণ তারা জানেন যার হৃদয়ে কোরআনের আলো, তার হৃদয়ে পাপের অন্ধকার থাকতে পারে না। তারাবি শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই রাতটিকে আমাদের আত্মার শুদ্ধির রাত বানিয়ে দাও, আমাদের পাপগুলো ক্ষমা করো, আমাদের অন্তরকে কোরআনের আলো দিয়ে ভরে দাও। সাহাবীরা আমিন বললেন। বাতাসে যেন এক পবিত্র প্রশান্তি নেমে এলো। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে কিভাবে ইবাদত করতেন, কিভাবে তার সারাটি দিন কাটত। আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সোয়াবের নিয়তে আমাদের এই ভিডিওটি আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। সেই দোয়া এবং সেই প্রত্যাশা রইল। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।